সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। উঠেছি অনেকক্ষণ, কিন্তু গড়াচ্ছিলাম বিছানার মধ্যেই। এখন আমি চা নিয়ে বসে আছি। আর সৌমিক এইমাত্র বেরোলো অফিসে। এই যে ও আজকে দোকানটা একটুক্ষণ বেশিক্ষণ স্পেন্ড করবে। বৌদির ছেলের বিয়ে, বৌদি আসছে না এখন, তো সেই জন্য সানি আজকে ছুটি দিয়েছে। সৌমিক বলল আমি থাকবো, তাহলে তুই ছুটি নিয়ে নে। এরকম ছুটিটা আটকে রাখলে তো হবে না, ওদেরও তো একটুখানি দরকার। তো যাই হোক, রিকন উঠে পড়েছে ঘুম থেকে। এখন বাজে 7:30, বাজেনি এখনো, 7:25। দেখো ওয়েদার অবস্থা, পুরো মেঘ হয়ে রয়েছে, যাচ্ছে তাই অবস্থা। তো রান্না বলতে কালকে ড্রাই ফিশটা আছে, রাত্রিরের কেউ খায়নি, কারণ আমি দেখলে ডিমের ঝোলটা করলাম রাত্রির বেলায় এসে। সবাই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে, গরম গরম তো বেশ ভালো লেগেছে। আর তাহলে আমি আজকে করব সিম পাতুরি। অনেকগুলো সিম আছে অ্যাকচুয়ালি। কী বলো তো, আমি বললাম এত সিম তুমি কেন এনেছো? ও যখন কেরালা গেল তার আগে বলছে আর বলো না, এক গাদা সিম গছিয়ে দিয়েছে, বলছে দাদা নিয়ে চলে যাও। এই রকম বলো। মানে কিছু কিছু ভালোবাসা না একটা অত্যধিক হয়ে যায়, মানে নেওয়াটা সম্ভব হয় না। যাই হোক, সিমগুলো আছে, সিম পাতুরি করি। আর ভেটকি মাছটা আজকে করব, ব্যাস এই দুটোই রান্না। আর ড্রাই ফিশটা আছে, ওটাকে একটুখানি কড়ার মধ্যে নেড়ে শুকিয়ে নেবো। এই হচ্ছে কথা। রিকন তো স্কুলে যাবে, রিকন তো কালকেই ওই ডিমের ঝোল দিয়ে বোধহয় খেয়ে চলে যাবে, আর চিন্তা নেই। কিন্তু টিফিনটা কী দেবো একটু দেখে নিই, তারপরে এক এক করে একটুখানি ঘর ধরে হাত দিই। এই হচ্ছে আপডেট। তো চলো এখন রাখছি, সময় সুযোগ পেলে নিশ্চয়ই আসবো। ভাবি কি একটুখানি বসে পেপারটা সকালবেলা পড়বো, কিন্তু ওই যে মানে কাজ পিঠের মধ্যে কি দুমাদুম করে মারছে। আমরা বলি যে কাজ কিলাচ্ছে, যে কাজ পড়ে আছে আর তুমি বসে বসে পেপার পড়বে। পেপার পড়ার সময় পড়ে। তো সিম পাতুরি করবো, আর করলাম ভেটকি মাছ। ফ্রিজ থেকে মাছটা নামিয়ে আমি জলে ভিজিয়ে দিলাম, কারণ রিকন আবার স্কুলে বেরোবে। তো এই যে চাল ভিজিয়ে দিয়েছি, এখানে মাছ জলে দিয়েছি, আর এই হচ্ছে সিম। সিমের আঁশগুলো ছাড়াবার পরেও না বেশ খাওয়ার সময় আঁশগুলো পড়ে মুখে, তাই এরকমভাবে না আমি একটু কেটে কেটে দিই, তাহলে ভালো হয়। পুরো আঁশটা একদম মানে সিম থেকে বেরিয়ে চলে যায়। আর চলো এক এক করে সিমগুলো কেটে নিই। এই কটা সিম দেবো না, আর একটু দেবো, কারণ রিকনকে রাত্রিরেও একটুখানি দেবো। ও তো স্কুলে যাবে দুপুরবেলা, ওর খাবারের ব্যাপার নেই, কিন্তু একটুখানি সবজিপাতি না খেলে হবে না। শুধু মাছ, ডিম, মাংস এইসব দিয়ে খেলে হবে। অবশ্য রাত্রিরে এসে না আর ভালো লাগে না অন্য কিছু খেতে। ও বেশি না, অল্প করেই দেবো, কিন্তু খেতে হবেই আর কি। স্যারের জন্য চা, আর এদিকে আছে রিকনের জন্য হরলিক্স একটুখানি দিলাম। খাক এখন, পরে ভাত তো খাবে। তো বন্ধুরা, আমার এখন স্নান হয়ে গেছে। এখন 10:30টার সময় স্নান হয়ে গেছে। একটুখানি চোখ মুখে একটুখানি ক্রিম মাখলাম। আমার না গালগুলো আবার র্যাশ বেরিয়েছে, কারণ মাথায় ড্যান্ড্রাফ হয়েছিল। আর ড্যান্ড্রাফের জন্য কালকে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে আসলাম। আসার পরে ঠিক থাকে। তো চলো, ঠাকুর ঘরে এসেছি, পুজো দিতে হবে। তার আগে ছাদ থেকে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি।
শীতকালে না মুখটা বেশ ভালো ছিল, স্কিনটা। এখন গরম পড়তে আবার একটু আধটু ডিস্টার্বেন্স শুরু হয়ে গেছে। আর ঘর তোর মোটামুটি আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখলাম। তোমার একটু ওয়ার্ড্রোবগুলো একটু মুছলাম, ক্রকারি ইউনিটটা মুছলাম, এই আর কি। এখনও অবধি না ওষুধটা খাওয়া হয়নি। ফুলটা তুলে নিয়ে আসি, তারপর ওষুধটা খাবো। এখন 11:15 বেজে গেছে। তো চিটকানি আমি দিয়ে রাখি, চিটকানিটা চলে যায়। গাছে দেখো ভালোই ফুল ফুটেছে, আবার সুন্দর ফুল ফুটেছে। গাছে একটু জল দিতে হবে। পড়ে গেছে। দেখো বন্ধুরা, সৌমিক টক দই নিয়ে এসেছে। দুপুরের লাঞ্চের পরে আমরা দুজনে দুটো বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এবার ঘরে নিয়ে যাই। কখন বসেছি, এখন 9:30 বাজে। এই যে রিকনকে নিয়ে পড়িয়েই যাচ্ছি, তার মধ্যেই এখন ভাতটা বসালাম। ভাতটা গরম গরম ভালো লাগবে খেতে। আর সৌমিক বললো ভাত খাবে আজকে রাত্রে, সিম পাতুরি আছে আর ভেটকি মাছটা আছে, রুটি দিয়ে আর কি খাবে, ভাতটাই খেয়ে নিক। আর কালকের আর মাছ নেই, কালকে মাছ আনতে হবে, মাছ আনবে তারপরে রান্না হবে। রিকন কালকে স্কুল যাবে, দেখা যাক ও কী দিয়ে খেয়ে যায়, সেটা কোনো সমস্যা না। সৌমিককে তাও আসার সময় বলে দিয়েছি যে তুমি ডিম নিয়ে আসবে। ডিম ছিল, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেল এই বিকেলবেলা। আবার কিছু বলবো বন্ধুরা, ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো পাকা 10:30 বাজে। আমরা এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম সৌমিক তাড়াতাড়ি রাত্রে চলে আসে, 9:30 ঢুকে পড়ে, ওই জন্য। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ব্লগগুলো একটু দেখো কীরকম লাগছে, কমেন্টে আমাকে জানিও। আর একটু ঘোরা বেড়ানোর ব্লগ তোমরা একটু পছন্দ করছো বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো কোথাও আর যেতে পারছি না। মন চাইছে কিন্তু যেতে চাইছি না, কারণ রিকনের সামনে একদম এক্সাম। একটু তো আমাদের আর কি বাড়িতেই থাকতে হবে, কারণ এক্সামের প্রিপারেশানটা তো আগে ভালো করে নিতে হবে। এক্সাম হয়ে যাক, তারপরে আবার কোথাও যাওয়ার একটা ভিডিও দেব। কিন্তু আপাতত আমরা বাড়িতেই রিজার্ভ। তোমরা একটু কষ্ট করে এই বাড়ির ব্লগগুলোই দেখো, ডেইলি লাইফ কিভাবে কাটাচ্ছি। এগুলো কিন্তু অনেক চিন্তাভাবনার আছে, কারণ এর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। শুধু যে আমার থেকে শিখবে তা নয়, তোমাদের থেকেও অনেক কিছু শেখার আছে। ভুলভ্রান্তিগুলো আমাকে একটু ধরিয়ে দাও, তাহলে একটু ভালো লাগবে। আর তাহলে চলো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার শরীর একদম ফিট অ্যান্ড ফাইন। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো রেখো, শুভরাত্রি।